ভাঙড়ে ভয়াবহ আগুন। কাছাকাছি দমকল কেন্দ্র না থাকায় ইঞ্জিন পৌঁছতে দেরি। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ ভাঙড়ের বোরালিঘাট এলাকার এই প্লাস্টিকের জুতো কারখানা থেকে তীব্র শব্দ শুনতে পান বাসিন্দারা। বাইরে বেরিয়ে দেখেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এই কারখানার দোতলাতে রাবার এবং অন্যান্য প্লাস্টিকের সামগ্রী এছাড়া বিভিন্ন কেমিক্যাল জমা ছিল, যে কারণে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। আমরা এসে দেখেছি ঠিক 3:35 থেকে 40 সেই টাইমে এসে দেখলাম যে হঠাৎ আগুনে এসে লেগে গেছে। ফায়ার ব্রিগেডে ফোন করলো, ফায়ার ব্রিগেড আসতে অন্তত আধ ঘন্টা লেট করেছে। আধ ঘন্টা লেটের এতে আমরা আয়ত্তের মধ্যে আনতে পারিনি। এখানে তো কোনো লাইন নেই জলের। এই ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলকাতা থেকে পাঠানো হয় একটি দমকল। ছুটে যান দমকল মন্ত্রী। এখানে একটা আগুন দেখা গেছে। আগুন দেখানোর পর ন্যাচারালি লোকালি খবর পাওয়ার পর একটা ইঞ্জিন কাজ করছে, আরও বেশ কয়েকটা ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে, ডিএফওরা থাকছে। পরে ঘটনাস্থলে আসে আরও কয়েকটি দমকল। সংকীর্ণ জায়গার মধ্যেই শুরু হয় আগুনের সঙ্গে লড়াই। দমকল কর্মীরা দগ্ধ অবস্থায় উদ্ধার করেন কয়েকজন শ্রমিককে। 4 জনকে পাঠানো হয় নলমুড়ি হাসপাতালে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এয়ার কম্প্রেসার বলে একটি মেশিন থাকে, যার ফলে জুতোর ওপরে যে কালারিং করার সময় প্রয়োজন হয় এবং যেটার সাথে একটা কানেক্টেড থাকে, ইলেকট্রিসিটির সাথে কানেকশন থাকে, সেই স্প্রে মেশিন বাস্ট করার ফলেই কিন্তু এই বিপত্তি। शॉर्ट सर्किट से ही हुआ एग्जैक्टली। मुश्किल से 3-4 लोग थे, 5 लोग हो गए मैक्सिमम। तो हल्का इंजरी हुआ, माइनर इंजरी है। पितंजन में 2 लोग हैं। দমকল সূত্রে খবর, প্রচুর পরিমাণে রাসায়নিক ও দাহ্য জিনিস মজুদ থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ আকার নেয়। কিন্তু জনবসতিপূর্ণ এই এলাকায় কিভাবে চলছিল এই কারখানা? সবার নজর এড়িয়ে কিভাবে সেখানে মজুদ করা হলো প্রচুর পরিমাণে রাসায়নিক ও দাহ্য জিনিস? প্রশ্ন উঠছে। সত্যজিৎ বৈদ্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।